बुलबुल को दिया नाला व परवाना को जलाना, बुलबुल को दिया नाला व परवाना को जलाना, गम हमको दिया जो सबसे बड़ा मुश्किल नजर आया, गम हमको दिया जो सबसे बड़ा मुश्किल नजर आया। ओ अल्लाह, আপনি বুলবুলকে দিয়েছেন মিষ্টি সুরের গান গাওয়া। বুলবুল মিষ্টি সুরে গান গায়, এই গানের মাধ্যমে সে আনন্দ খুঁজে পায়। প্রজাপতি, উই পোকা, এগুলোকে দিয়েছেন আগুনের ইশক আর মোহাব্বত। দেখবেন আপনি একটা মোমবাতি জ্বালান, আশপাশে পোকাগুলো মোমবাতিতে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে মোমবাতির মধ্যে ওই আগুনে ঝাঁপ দিবে। কেন ঝাঁপ দেয়? ওই আগুন আর ইশকের মোহাব্বত তার অন্তরের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে। ওই পোকা, ওই প্রজাপতি যখন আগুনকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, নিজেকে ধরে রাখতে পারে না। এই জন্য ওই মুহূর্তে নিজের জানকে তুচ্ছ মনে হয়, নিজের জানকে আর জান মনে হয় না। আগুনের ইশক আর মোহাব্বতের মধ্যে নিজেকে ডুবিয়ে দেয় আর নিজেকে জ্বালিয়ে শেষ করে দেয়। তাই তো কবি বলেন, इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। बोले इश्क और मोहब्बते কত কঠিন থেকে কঠিনতম ঘাত প্রতিঘাত আমার কাছে সহজ হয়ে গেছে। এখন কোন কঠিন বিষয় আমার কাছে আর কঠিন লাগে না, আমার কাছে সমস্ত কঠিন বিষয় সহজ হয়ে গেছে। কেন? তার ইশক আর মোহাব্বত। এজন্য আগুন, এটাকে দেখলে প্রজাপতি, উই পোকা, উলি পোকা, ওদের ইশক জেগে যায়, ওরা আগুনে ঝাঁপ দিয়ে মারা যায়। কবি বলেন, আল্লাহ, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মারা যাওয়া এটা তো অনেক সহজ, জ্বলে গেলাম, শেষ হয়ে গেলাম। বুলবুল মিষ্টি সুরে গান গায়, এটাও তো অনেক সহজ। কিন্তু আল্লাহ আমাদেরকে যে বিষয়টা দিয়েছেন, গম हमको दिया जो सबसे बड़ा मुश्किल नजर आया, गम हमको दिया जो सबसे बड़ा मुश्किल नजर आया। ও আল্লাহ, আপনি যে দুশ্চিন্তা আমাদেরকে দান করেছেন এটা সবচাইতে বড়। পৃথিবীতে দুশ্চিন্তার উপরে আর কিচ্ছু নাই, পেরেশানির উপরে কিচ্ছু নাই। এই পেরেশানি আপনাকে বৃদ্ধ বানিয়ে দিবে, পেরেশানি আপনার চুলকে সাদা করে দিবে, পেরেশানি আপনার মাথাকে গরম করে দিবে, মেজাজ খিটখিটা বানিয়ে দিবে। এটা হচ্ছে পেরেশানি। এই জন্যই আল্লাহ বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদবাসী ঈমান আনে, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যত ধন ভান্ডার আছে আমি বান্দাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ, বান্দাদের জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন।